লাভলি ভিউয়ার্স, আজকে হচ্ছে শুক্রবার। আজকে একটু মাছ করব। কী মাছ করবো বলো? দই কাতলা। ফ্রিজে দেখলাম কয়েকটা মাছ আছে, সেই মাছগুলোই বার করে নিলাম, কয়েক পিস বার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আজকে দই কাতলা করার জন্য। আর লেজাটা একটুখানি নিয়ে নিলাম এক্সট্রা, লেজা খেতে না দারুণ লাগে। যাই হোক, এখন এগুলোকে ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা তারপর এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। এটাকে এখন পেস্ট করব। এটা পেস্ট করে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। এই যে আমার পেস্টটাও হয়ে গেছে, একদম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব পেস্ট করা হয়ে গেছে। এবার মশলাগুলোকে একদম বাটিতে বাটিতে গুছিয়ে নিই। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনটা নেব, আর এদিকে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটা ধনের গুঁড়ো দিয়েছি। এবার টক দইটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এক বাটি টক দই। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর রান্নাটা শুরু করতে হবে। এই যে এখানে গোটা গরম মশলা তেলের মধ্যে সর্ষের তেলে রান্না করছি, আর গোটা গরম মশলা দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু ফোড়ন থেকে হালকা হালকা গন্ধ বেরিয়ে গেলে পেস্ট করা যে মশলাটা ছিল না, এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেটাই দিয়ে এখন ভালো করে কষাকষি চলবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটু কালার আসে, বেশ কালারটা বেশ দেখতে দারুণ লাগছে না? তারপর এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো একটুখানি জলে ওই মিক্সি জারের যে এটা ছিল সেটা থেকে একটু জল দিয়ে একটুখানি গুলিয়ে নিলাম। এখন মশলাটা ঢেলে দিলাম, এখন ভালো করে কষাকষি চলবে। এইদিকে দইটাকে ফাটিয়ে দিচ্ছি, আর চামচটা দেখো পুরো কালার হয়ে গেছে, দইটা একটু কালারই হয়ে গেছে। যাই হোক, এখন দইটা ঢেলে দেবো। আর এই যে এখন মশলাটা ভালো করে কষাকষি চলছে অনেকক্ষণ, তারপর দইটা দিয়ে দিলাম। দইটা, এই দই কাতলাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, এক থালা ভাত কিন্তু উঠেই যায়, কি বলো? এরকমভাবে দই কাতলা খেতে বেশ ভালো লাগে। এই যে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম, একটু ফোটাফুটি হয়ে গেছিলো, তারপর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর একটুখানি কিন্তু লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে ধনেপাতা বলে বেশ ভালো লাগে, কিন্তু ধনেপাতা আমার কাছে ছিল না, তাই হাতে করা গরম মশলাটাই দিয়ে দিলাম। আর একটুখানি ফুটতে দেবো, তারপর নামিয়ে দেবো। আর এই রকম মানে গরম ভাতের সাথে এই রকম মানে দই কাতলা দারুণ লাগে। লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি ওপর থেকে সর্ষের তেল দিলে আরও জমজমাট। আমি দিলাম না, যাই হোক তোমরা কিন্তু দিও। এখন গ্যাসটাকে বন্ধ করে তোমাদের সাথে দেখাচ্ছি লুকটা। দেখো লুকটা কিন্তু দারুণ এসছে না? আর খেয়ে কিন্তু সবাই বা বা করেছিল। আর এই যে আমার গরম ভাতও হয়ে গেছে, এখন খেয়ে নিই। আর তার সঙ্গে করেছিলাম চচ্চড়ি। কী চচ্চড়ি বলছিলাম? মৌলা মাছ ছিল, মৌলা মাছ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে। দারুণ হয়েছিল এই চচ্চড়িটা, সবজি দিয়েছিলাম তো, আর পেঁয়াজও দিয়েছিলাম, আর মৌলা মাছও ছিল। ওফ, ফাটাফাটি। আর উচ্ছে ভাজা, তার সঙ্গে ডিম সেদ্ধ। আর আমি ডিম সেদ্ধ খাবো না বলে একটা ডিম ফেটে গেছিলো, সেটাকেই ভেজে নিলাম। আর গরম ভাতের সাথে ডিম ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। দুপুরবেলার মেনুগুলো দারুণ হয়েছে না?